পূর্ণিমাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি দেখাবো কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ির রেসিপি। এখানে আমি একটা ছোট্ট সাইজের এরকম একটা কাঁচা কুমড়ো এরকম ডুমডুম করে কেটে নিয়েছি, ভেতরের বীজটাকে ফেলে নিয়েছি। এরকম বীজটা ছিল, এটাকে কেটে ফেলে দিয়েছি আর কি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, এখানে নিয়েছি 1.5 ইঞ্চি মতো আদা, আর রসুন নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। আর এখানে নিয়েছি 200 গ্রাম টমেটো, মানে খোসা ছাড়িয়ে এইটুকু আছে। তো এখন আমি এই টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর আদা, এটাকে আমি পেস্ট করে নেব। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আমি। ঝালটা অপশনাল, আপনারা বেশি ঝাল খেলে বেশি দেবেন, এর সাথে লাল লঙ্কাও মিক্সড হবে। দেখা হচ্ছে কিচেনে, আমার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু সরষের তেল, একটু নুন আর একটু হলুদ, 1/2 চামচের অনেক কম দিয়ে একটু মেখে নিচ্ছি। আগে চিংড়ি মাছটা ভেজে তুলে নেব, তারপরে পরের প্রিপারেশনটা নেব। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। একটু হালকা ভেজে তুলে নেব, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এবার উল্টে দিচ্ছি একটু, এপিট ওপিট করে নিয়ে নামিয়ে দেব। চিংড়ি মাছগুলি এবার তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একদম হালকা করে ভেজে নিলাম একটু। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটু সাদা জিরে। লঙ্কাটা একটু ভাজা হবে আর রেড ব্রাউন হয়ে যাবে জিরেটা, তারপরে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। ঠিক এরকম হবে, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অর্ধেক ভাজা হবে, সেই অবস্থায় আমি কুমড়োটা দিয়ে দেবো। তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি একটু লবণ স্বাদ মতো দিয়ে দিলাম, পরে আমি দেখে দেব। আধা ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি কুমড়োগুলোকে আগে দিয়ে দিচ্ছি। কুমড়োটা একটু হালকা করে ভেজে নেব। পুড়ে যাতে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। এখন আমি একটু ঢেকে দিচ্ছি, একটুখানি ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট বাদে দেখাচ্ছে। এবার দেখুন অর্ধেকটা ভাজা হয়ে গেছে, বাকিটা কষাতে কষাতেই হয়ে যাবে সেদ্ধ। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা চন্দ্রমুখী আলু, গলে যাবে, তার জন্য আমি পরে ব্যবহার করলাম আলুটা। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা।
আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, এখন মিডিয়ামে করে দিলাম। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু হলুদ, হাফ চামচেরও কম, দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। এবার আবার এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। সব রান্নাই কিন্তু কষানোর উপরে স্বাদটা উঠে আসে। ভালো করে আঁচটাকে কমিয়ে আস্তে আস্তে কষিয়ে করবেন, মানে 10 গুণ মানে টেস্টটা বেড়ে যায় আর কি। মশলা কষানোর উপরেই সব কিছু নির্ভর করে। সবজি যতটা ভালো করে কষানো হবে তত টেস্ট হবে। আবার 2-3 মিনিট বাদে দেখাচ্ছি, দিয়ে দিচ্ছি এখন মিষ্টি। মিষ্টিটা সবজির স্বাদটাকে ব্যালেন্স করে। এবার চিংড়ি মাছটাও দিয়ে দেব। দেখুন একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এবার মিক্সিং বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, গরম জল আমি ফুটিয়ে রেখেছিলাম, সেখান থেকে একটুখানি 1 কাপ মতো নিয়েছি, এই জলটাকে দিয়ে দিলাম। এটা এরকম গা মাখা মাখাই থাকবে। এখন আমি একটু ঘি গরম মশলা অ্যাড করব। একটু গরম মশলা, এটা হোমমেড গরম মশলা, আমি নিজেই তৈরি করি ঘরে। আর দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা আপনারা না চাইলেও দিতে পারেন, কিন্তু স্বাদটা খুব ভালো লাগে। এবার আমি একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2-3 মিনিট রেখে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, কাঁচা কুমড়ো দিয়ে কিন্তু চিংড়ি মাছ আমার একেবারে রেডি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে যেমনি ভালো লাগবে, রুটি পরোটা মানে তার সাথেও খুবই ভালো লাগবে। আপনাদের পছন্দ মতো যেটা দিয়ে আপনাদের ভালো লাগে সেটা দিয়ে খেতে পারেন। তবে বাড়িতে একদিন ট্রাই করুন অবশ্যই। খেয়ে ভালো লাগলে কিন্তু কমেন্টে জানাতেও আমাকে ভুলবেন না, খারাপ হলেও কিন্তু বলবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। আবার নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।